যে কোনো ধরনের বিষ ঝাড়াতে পারবেন এই ওঝা মন্ত্রের দ্বারা। এটা একটা পরীক্ষিত শক্তিশালী গুরুমুখী মন্ত্র। যে কোনো ধরনের সাপের বিষ এই বিদ্যার দ্বারা আপনারা, সাপ যদি কামড়ায়, বিশেষ করে সাপের বিষ যদি কামড়ায়, তাহলে এই মন্ত্রের দ্বারা আপনি কিন্তু ঝাড়াতে পারবেন। তবে প্রথমেই বলি, এই মডার্ন যুগে কবিরাজি বিদ্যার আগে ডাক্তারি বিদ্যার কাছে আপনার আগে যেতে হবে। যদি রুগীকে সাপে কামড়ায়, চোখ কান নাক বুজিয়ে আপনারা ডাক্তারের কাছে আগে নেবেন, তারপর এই ওঝা বিদ্যা প্রয়োগ করবেন। যদি এমনটি হয় আপনার কোনো পরিচিত ব্যক্তির ওপর সাপে কামড়েছে, তাহলে এই মন্ত্র দ্বারা যদি ঝাড়ান, তাহলে সেই সাপের বিষ কিন্তু নামবে। হতে পারে আপনার পরিচিত কোনো ব্যক্তির ওপর, বা আপনি যদি তন্ত্রমন্ত্র শিখছেন বা কাজ করছেন, তাহলে এই ওঝা বিদ্যার একটা পার্ট আপনি শিখে রাখুন, যে কোনো মুহূর্তে আপনার কাজে লাগবে। এই ক্রিয়া করতে হলে যে কোনো শুভ তিথি দেখে আপনারা মুখস্থ করে নেবেন, করে আপনারা রাখবেন, এবং প্রত্যেক পূর্ণিমাতে এটা মন্ত্রের 9 বার বা 21 বার জপ করে রাখবেন, কারণ এটা হচ্ছে মন্ত্রের শান। জপ করে রাখলে তাহলে আপনার কণ্ঠস্থ হয়ে থাকবে। রুগী যখন আসবে, আগে অবস্থা দেখবেন, সেই অবস্থা দেখে আগে রুগীকে ডাক্তারের কাছে পাঠাবেন, ডাক্তারের কাছ থেকে ঘুরে আসার পরে তারপর আপনি চিকিৎসা করবেন। রুগীকে সামনে বসিয়ে ধাগা নেবেন পা থেকে মাথা পর্যন্ত, তারপর ভিডিও দেওয়া মন্ত্রটা আপনারা 7 বার পাঠ করে 7 বার রুগীর শরীরে ফুঁ দিতে হবে। মন্ত্র পাঠ করতে করতে যে কালো ধাগা পা থেকে মাথা পর্যন্ত নিয়েছেন, 7 বার গিঁট নিয়ে সেই কামড়ানো স্থানের আগে বেঁধে দেবেন। যদি মনে করুন পায়ে কামড়েছেন, তাহলে পায়ের হাঁটুর উপরে একটু গিঁট দিয়ে বেঁধে দেবেন। বিষ উপরে যাবে না, নিচের দিকে থাকবে। বিশ্বাস রেখে গুরুর স্মরণে কাজ করলে আপনাদের অবশ্যই উপকার পাবেন। মন্ত্রটি ভিডিও শেষ দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। আর আপনাদের যদি ভিডিওর দ্বারা উপকারে আসে, সোশ্যাল মিডিয়ায় বা আপনাদের পরিচিতদের কাছে শেয়ার দিতে ভুলবেন না। আজ বন্ধুরা এই পর্যন্ত, দেখা হবে আগামী পর্বে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। জয় মা তারা, জয় মা কামাখ্যা, জয় গুরু বন্দে। নমস্কার বন্ধুরা।